ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএল, অন্যদিকে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএল। এবছর দুটি টুর্নামেন্টই হচ্ছে একই সময়ে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটা উৎসবের আমেজ ছিল ক্রিকেটে, কিন্তু প্রতিবেশী দেশ দুটির সংঘাতে ক্ষতিগ্রস্ত হলো ক্রিকেট। টুর্নামেন্ট দুটি ভারত ও পাকিস্তানের হলেও বিজ্ঞাপনী বাজার ও ক্রিকেটের শীর্ষ দেশগুলোর খেলোয়াড়দের অংশগ্রহণের কারণে গোটা বিশ্বেরই নজর থাকে আইপিএল ও পিএসএলে। প্রতিযোগিতার মাপকাঠিতে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট আইপিএল, এ নিয়ে দ্বিমত থাকার কথা নয়। পিএসএলও নামি দামি খেলোয়াড়দের যোগ করে তাদের প্রতিযোগিতাকে একটা অবস্থানে নিয়ে গেছে। এমন অবস্থায় আইপিএল ও পিএসএল স্থগিত হয়ে গেলে সেটির প্রভাব বিশ্বজুড়ে পড়াই স্বাভাবিক। ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে প্রথমে আইপিএল, পরে পিএসএল স্থগিত করা হয়েছে। আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল সরিয়ে নেওয়ার ঘোষণার একদিনের মাথায় এই প্রতিযোগিতাও স্থগিতের ঘোষণা আসে। পিসিবি থেকে জানানো হয়েছে, ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হওয়ায় পিএসএলের বাকি 8 ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হলেও আদৌ শুরু হবে কিনা নিশ্চিত নয়। এমনও শোনা যাচ্ছে সেপ্টেম্বরের আগে আইপিএল শুরু করা সম্ভব হবে না। এই অবস্থায় বিদেশি ক্রিকেটারদের কি হবে? চরম অস্থিরতার মধ্যে বাংলাদেশের জন্য আছে স্বস্তির খবর। পিএসএল খেলতে যাওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানা দেশে ফিরেছেন। পাকিস্তান থেকে দুবাই হয়ে তারা ঢাকায় পৌঁছেছেন। বিদেশি অন্য ক্রিকেটারদের কেউ এখনও দেশে ফিরতে পারেননি। পিএসএল এর খেলোয়াড়রা সবাই অবস্থান করছেন দুবাইয়ে। অন্যদিকে আইপিএল খেলতে যাওয়া বিদেশিরা এখনও রয়েছেন ভারতে। ক্রিকইনফো জানাচ্ছে, আইপিএল এর বিদেশিদের কেউই ভারতে থাকতে চাইছেন না। খেলোয়াড়রা পরবর্তী ফ্লাইটে ভারত ছাড়তে ইচ্ছুক। নাম প্রকাশ না করার শর্তে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়ের এজেন্ট সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন খেলোয়াড়রা। বেশিরভাগই যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চান। কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাড়ি ফিরতে বিমানের টিকিট বুক করার চেষ্টা করছেন। পিএসএল এর বিদেশিদের অবস্থাও একই রকম। দুবাই পৌঁছেও আতঙ্ক কাটেনি তাদের। নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারেল মিচেল যেমন সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন আর কখনো পাকিস্তানে যাবেন না। বিদেশি ক্রিকেটারদের অবস্থা জানতে গিয়ে এক সংবাদ মাধ্যমকে রিশাদ হোসেন এমনটাই বলেছেন।